আসসালামু আলাইকুম। গ্র্যাভিটি স্কুল অফ সায়েন্সের পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। আজকের পদার্থবিজ্ঞান দ্বিতীয় পত্রের দ্বিতীয় অধ্যায় অর্থাৎ স্থির তড়িতের ধারাবাহিক লেকচারে আমরা আলোচনা করতেছিলাম মূলত স্থির তড়িতের তড়িৎ প্রাবল্য নিয়ে। তড়িৎ প্রাবল্য কি এবং তার ম্যাথমেটিক্যাল এক্সপ্রেশন, তড়িৎ বলরেখা, এ সকল বিষয় নিয়ে এর আগের ক্লাসে আলোচনা হয়েছে। আমরা আজকে সেই তড়িৎ প্রাবল্য বা তড়িৎ ক্ষেত্রের কিছু ম্যাথমেটিক্যাল টার্ম দেখব। স্পেশালি একটা ম্যাথ দেখব যেটা খুবই গুরুত্বপূর্ণ। এ বি সি ডি একটা বর্গ এবং এই বর্গের এ বি ও সি কৌণিক বিন্দুতে যথাক্রমে +3 কুলম্ব, -4 কুলম্ব ও +3 কুলম্ব চার্জ আছে। বর্গের প্রতি বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে 4 সেন্টিমিটার। প্রশ্ন হলো চতুর্থ কৌণিক বিন্দুতে তড়িৎ প্রাবল্য নির্ণয় করো। এক্ষেত্রে যে গুরুত্বপূর্ণ কথা, মানে অঙ্কটা এই কারণে গুরুত্বপূর্ণ যে এই যে অঙ্কটা আলোচনা করব এটা কিন্তু একটা কি বলে এটারে, এটা আইডল হিসেবে গণ্য হবে। আইডল হিসেবে গণ্য হবে কেন? কারণ এই অঙ্কটার লজিক বা কনসেপ্ট খাটে তুমি জানি আরো 10টা অঙ্ক করতে পারো, এটা হচ্ছে আমার মূল উদ্দেশ্য। তাহলে তুমি যদি এই অঙ্কটা খুব ভালো করে বুঝো তাহলে কিন্তু এই কাজটা পারবা, তুমি সম্ভব এই কনসেপ্ট দিয়ে তুমি আরো 5-6টা ম্যাথ বা 10টা ম্যাথ সলভ করতে পারবা। এই জন্য অঙ্কটা মনোযোগ দিয়ে বুঝতে হবে। আমিও কিন্তু সেভাবেই তোমাদেরকে বোঝাবো। এক্ষেত্রে তড়িৎ প্রাবল্যের যেহেতু ভেক্টর রাশি, সেহেতু দিকের একটা ব্যাপার স্যাপার আছে এবং দিকটা কখন কোন দিকে নিবা এটা কিন্তু আরো গুরুত্বপূর্ণ ব্যাপার। দিক নেওয়ার ব্যাপারে যেটা বলে দিব সেটা হলো সাধারণত ধনাত্মক চার্জ থেকে, মানে যদি আকর্ষণ বল হয়, যদি আকর্ষণ বল হয় তাহলে প্লাস চার্জ থেকে মাইনাস চার্জের দিকে হবে এই আকর্ষণ বলের দিকটা। যদি বিকর্ষণ বল হয়, যদি বলটা কেমন বল হয়, বিকর্ষণ বল হয়, তাহলে বিকর্ষণ বল হইলে দিকটা হবে, বিকর্ষণ বলের ডিরেকশন হবে মাইনাস থেকে, বিকর্ষণ বলের দিক হবো যে বিন্দুতে বল বের করবে, যে বিন্দুতে বল নির্ণয় করবে। বল আর প্রাবল্য কিন্তু পার্থক্য নাই এই শর্তেই যে বল মানে তো বলই, আর প্রাবল্য মানেও কিন্তু বল। একক ধনাত্মক চার্জ স্থাপন করলে সেটা যে বল অনুভব করে সেটারই কিন্তু প্রাবল্য বলে। তো সে কারণে আমি বলের ক্ষেত্রে প্রাবল্যের ক্ষেত্রে একই কিন্তু ব্যাপার, মানে বল বা প্রাবল্য দুইটাই বলা যায়। যে বিন্দুতে কি বলছি, যে বিন্দুতে বল বা প্রাবল্য নির্ণয় করবে সেই বিন্দু থেকে বাইরের দিকে, সেই বিন্দু থেকে বাইরের দিকে কি হবে? বাইরের দিকে হবে বিকর্ষণ বলের দিক। তাহলে আকর্ষণ বল যদি হয় তাহলে প্লাস থেকে মাইনাসের দিকে হবে ডিরেকশন, আর যদি বিকর্ষণ বল হয় মাইনাস থেকে, যে বিন্দুতে প্রাবল্য বা বল নির্ণয় করবে ওই বিন্দু থেকে বাইরের দিকে হবে। এই দুইটা কথা দিকের ক্ষেত্রে কিন্তু আমাদের মনে রাখতে হবে। তাহলে শুরুতে আমাদের কি করতে হবে, একটা বর্গ আঁকিয়ে নিতে হবে। এই কনসেপ্ট আশা করি তোমরা সবাই দেখলা, বুঝলা, মনে রাখলা। এবার আমাদের যে কাজটা করতে হবে, শুরুতে আমরা এখানে একটা বর্গ অঙ্কন করব। দেখো, সে ফর এক্সাম্পল এটা একটা বর্গ। এই বর্গের প্রত্যেক বাহুর দৈর্ঘ্য কত দেওয়া আছে? 4 সেন্টিমিটার করে দেওয়া আছে। এই যে 4 সেন্টিমিটার, 4 সেন্টিমিটার, 4 সেন্টিমিটার, 4 সেন্টিমিটার। এখন এ বি সি ডি চারটা কৌণিক বিন্দু। এর এ বিন্দুতে চার্জ আছে +3 কুলম্ব, এ বিন্দুতে চার্জ আছে 3 কুলম্ব। এটাকে আমরা এইভাবে লিখতে পারি, +3 কুলম্ব চার্জ আছে। বি বিন্দুতে আছে -4 কুলম্ব চার্জ, সি বিন্দুতে আছে +3 কুলম্ব চার্জ। আর যে প্রশ্নটা করছে সেটা হলো চতুর্থ কৌণিক বিন্দুতে, দ্যাট মিন্স আমার এখানে ডি বিন্দুতে প্রাবল্য নির্ণয় করো। তাহলে এই ডি বিন্দুতে প্রাবল্যটা বের করতে হবে। প্রথমে খেয়াল করো প্রাবল্য মানে কি। প্রাবল্যর ডেফিনেশনে বললাম যে একক ধনাত্মক চার্জ স্থাপন করলে সেটি যে বল অনুভব করে তাকে প্রাবল্য বলে। তাহলে এখানে +3 কুলম্ব, এখানে যেটা এখানে যে বিকর্ষণ বল হবে সেটাই কিন্তু এখানে কি হবে, প্রাবল্য হবে, বা আকর্ষণ বল হবে সেটাই কিন্তু প্রাবল্য হবে। কি রাখলে? +1 কুলম্ব চার্জ রাখলে। আগে মনে, এটা না লেখার দরকার নাই, এটা মনে মনে ভাবাটাই উত্তম, এটা লেখার দরকার নেই, আমি বোঝার জন্য লিখে দিচ্ছি +1 কুলম্ব চার্জ। তাহলে এই যে প্লাস, এখানেও কিন্তু প্লাস আছে, তাহলে এখানে কি হবে, বিকর্ষণ বল সৃষ্টি হবে। বিকর্ষণ বলের কিন্তু ডিরেকশন আমি বলছি, যে বিন্দুতে প্রাবল্য বা কি বলে বল বের করবে ওই বিন্দু থেকে বাইরের দিকে, তাহলে ওই বিন্দু থেকে বাইরের দিকে এটা হচ্ছে ই এর ডিরেকশন। আবার ইসি ডিরেকশনের কথা যদি বলো, দেখো ইসিও কিন্তু বিকর্ষণ করবে, কারণ এটাও কিন্তু প্লাস চার্জ, প্লাস প্লাস বিকর্ষণ করবে, তাহলে ইসি ডিরেকশনও কিন্তু এরকম বাইরের দিকেই হবে। এইবার যে বিষয়টা সেটা হলো
এই যে বি বিন্দুর চার্জের জন্য বি বিন্দুতে যে চার্জ আছে এটা কিন্তু আবার আছে, বি বিন্দুতে যে চার্জ আছে এটা কিন্তু নেগেটিভ চার্জ। তাহলে এখানে +1 কুলম্ব চার্জের সাথে -4 কুলম্ব চার্জ, এখানে কিন্তু আকর্ষণ হবে এবং আকর্ষণ বলের ডিরেকশন হবে প্লাস থেকে মাইনাসের দিকে। আকর্ষণ বলের দিক কোন দিকে? প্লাস থেকে মাইনাসের দিকে। এবার তোমরা যদি এখানে প্রথম এই দুইটা বলের জন্য আমরা লব্ধি বল বের করি, এই যে ইএ আর ইসি, লব্ধি প্রাবল্য বের করি, তোমরা একটু খেয়াল করতে পারতেছো ইএ আর ইসি পরস্পর 90 ডিগ্রি কোণে অবস্থান করতেছে, পরস্পর 90 ডিগ্রি কোণে অবস্থান করতেছে। আগে আমরা একটু ইএ বের করে নিই, ইএ বের করে নিই। ইএ ইজ ইকুয়াল টু কি 1/4 পাই এপসাইলন নট কিউএ, মানে এ বিন্দুর চার্জ ইন্টু এ থেকে আমরা ডি বিন্দুর জন্য করতেছি, এ থেকে ডি এর দূরত্ব, এ থেকে ডি এর দূরত্ব হচ্ছে ডি স্কোয়ার। তাহলে মানটা কত আসে? 9 × 10⁹ ইন্টু কিউএ। কিউএটা কত আসতেছে? কিউএ হচ্ছে 3 কুলম্ব চার্জ বাই এডি। এডি কত? 60 সেন্টিমিটার, মানে 4 × 10⁻², তার কি হোল স্কোয়ার হইল। এখানে আমরা যদি ক্যালকুলেশন করি তাহলে কিন্তু এত নিউটন পার কুলম্ব, নিউটন পার কুলম্ব নামে কিন্তু একটা বলের প্রাবল্যের মান পেয়ে যাব। আমরা একটু ক্যালকুলেশনটা করে নিব, পরেই করি, ক্যালকুলেশন পরে করি, আগে আমরা ইবির মানটা দেখি। এবার ইবি কিন্তু আকর্ষণ করবে, কিন্তু ডিরেকশন যাই হোক, বলের মান বের করতে গেলে কিন্তু একই নিয়ম 1/4 পাই এপসাইলন নট। এখানে ইবি বের করার সময় যেটা লাগবে, বি বিন্দুর চার্জ কিউবি ডিভাইডেড বাই বি থেকে ডির দূরত্ব হচ্ছে বিডি। এখানে বিডি তার হোল স্কোয়ার হবে, কিন্তু বিডি কিন্তু আমাদের এখানে নাই, অতএব এখানে আমাদের বিডিটা কিন্তু বের করে নিয়ে আসতে হবে। 9 × 10⁹ এখানে, আর কিউবির মান কত? কিউবির মান হচ্ছে 4। এখানে কিন্তু প্লাস মাইনাস দেওয়ার দরকার নাই, শুধু মান যেটা সেটাই দিব। বিডি মানটা কত? বিডি হচ্ছে, দেখো পিথাগোরাসের উপপাদ্য অনুসারে যদি আমরা ব্যবহার করি, এটা একটা সমকোণী ত্রিভুজ, এই যে এখান থেকে এই পর্যন্ত এটা কিন্তু একটা সমকোণী ত্রিভুজ, এবং এটা হচ্ছে সমকোণী ত্রিভুজের অতিভুজ। দ্যাট মিনস ভূমি স্কোয়ার আর লম্ব স্কোয়ার হবে, তার মানে √4² তার আবার হোল স্কোয়ার হবে। এই হচ্ছে ব্যাপার। এইবার আমরা যদি এখানে একটু ক্যালকুলেশন করি, তাহলে 9 × 10⁹ গুণন 4, আর এখানে হলো √² কাটা গেলে 16 আর 16 32, তাহলে এখানে কি হবে? 32 হবে। তো এই হচ্ছে ব্যাপারটা। আমরা যদি এখানে কাটাকাটি করে 4 4 8 32, তাহলে 8 হয়। এবার আর 9 রে 8 দ্বারা ভাগ করলে যা হয় ইন্টু 10⁹, এরকম একটা মান আসবে নিউটন পার কুলম্ব। হ্যাঁ, এখানে এরকম একটা ব্যাপার দাঁড়ালো। ও, একটা জিনিস কিন্তু এখানে ভুল হয়েছে, যেহেতু 4 সেন্টিমিটার, এগুলো সেন্টিমিটার করে দেওয়া আছে। আচ্ছা, আমরা কাটাকাটি নাই করলাম, আমরা একটু মানটা পরে বের করি, কারণ এগুলো সেন্টিমিটারে মিটার বানানো হয় নাই, এখানে একটু মিটার বানাইতে হবে। এখানে 4 যা আছে তাই রাখলাম, আর এখানে 16, এই 16টা কিন্তু সেন্টিমিটার আসছিল, তাহলে সেন্টিমিটার, এখানে √² কাটা গেলে √² কাটা গেলে 16 16 32 হয়, তাহলে 32 গুণন আবার সেন্টিমিটারে মিটার বানাইলে -2 হবে। ঠিক আছে, সেন্টিমিটারে মিটার বানাইলাম, এরপরে ক্যালকুলেশনটা করলে ভালো হবে। হ্যাঁ, এখন আমরা ক্যালকুলেশন করলেই হবে। দিস ইজ ইএ আর দিস ইজ ইবি। আমরা আরেকটা মান আছে আমাদের বাদ রয়েছে, সেটা হলো ইসি। আরেকটা মান কি বের করবো? আমরা ইসি বের করবো 1/4 পাই এপসাইলন নট কিউসি, সি বিন্দুতে চার্জের মান কিউসি যদি ধরি, ডিভাইডেড বাই সিডি, তার হচ্ছে হোল স্কোয়ার। এখন এটার মান কিন্তু 9 × 10⁹ হয়। কিউসির মান হলো 3 কুলম্ব চার্জ, সিডির মান হচ্ছে 4। কত? 4 মানে 4 × 10⁻², তার হচ্ছে হোল স্কোয়ার, মানে সেন্টিমিটারে মিটার বানাইলাম জাস্ট। এটা মানে এখানে ইসি আর ইএ দুটো একই মান হয়েছে, জাস্ট ক্যালকুলেশন করলেই হয়ে যাবে। এখন এই ইএ ইবি সি তো বের করলাম, এখন লব্ধিটা কেমনে বের করব? লব্ধি তো আমি 3টা বলের লব্ধি একবারে বের করতে পারবো না, তড়িৎ বলের উপরিপাতন নীতি অনুসারে আমরা ধাপে ধাপে একটা করে করছি, এবার আমরা ধাপে ধাপে 2টা করে নিয়ে করব। দেখো, ইএ আর ইসি পরস্পর কত 90 ডিগ্রি আছে না? আমরা এই ইএ আর ইসি এই দুইটার জন্য আমরা লব্ধি নির্ণয় করব। ই অফ এসি নাম দিলাম কি? ই অফ এসি। এবং ই অফ এসি কি হবে? দুইটা বল যদি পরস্পর 90 ডিগ্রি কোণে থাকে, তাহলে খালি লব্ধি বর্গের, মানে কি বলে এটারে, দুইটা বল যদি কিভাবে থাকে, মানে পরস্পর 90 ডিগ্রি কোণে অবস্থান করে, তাহলে লব্ধির মানটা বের করার সময় কি করতে হয়, যে ওই দুইটার
ওই দুইটার আমরা মানে বর্গের বর্গমূল করলেই হবে, মানে যে রুট ওভার ইএসসি সমান সমান রুট ওভার ই স্কোয়ার প্লাস ইসি স্কোয়ার। এটা কেন করলাম, মানে পরের অংশটুকুও করতে পারো তুমি, কিন্তু দেখো মধ্যকার 90 ডিগ্রি, তো ওই যে সূত্র লব্ধির সূত্র হচ্ছে রুট ওভার পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস 2p কিউ কজ আলফা, আলফার মান 90 ডিগ্রি, কজ 90 মান 0, এই জন্য ওইটুকু ব্যানি, সেজন্য বাদ হয়ে গেল। তাহলে আমরা এইভাবে ই অফ এসি বের করলাম। আর একটা জিনিস খেয়াল করো, সেটা হলো ই অফ এসি ডিরেকশন কোন দিকে। এখানে তোমরা যদি বুঝে থাকো ই অফ এসি ডিরেকশন কিন্তু এই দিকে হবে। ই অফ এসি ডিরেকশন কোন দিকে, এই দিকে। তাহলে ই অফ এসি গেল এই দিকে, আর এটা হলো ই অফ বি, এটা কিন্তু এই দিকে। তাহলে এই দুইটা লব্ধি তো এখন ই অফ এসি হয়ে গেছে, এখন এই দুইটা আর ইবি এই দুইটা লব্ধি বের করলেই হবে। এই দুইটার মধ্যকার কোণ কিন্তু 180 ডিগ্রি। অতএব এখানে এখন মানে ফাইনাল যদি লব্ধির কথা বলো, তাহলে ফাইনাল লব্ধি ই অফ ই ইজ ইকাল টু, ফাইনাল লব্ধি ই ইজ ইকাল টু, এটার নাম হলো ফাইনাল লব্ধির ই দিলাম। তাহলে এই ইর মানটা কি দাঁড়াবে, এই দুইটা এখানে কিন্তু ই অফ এসি আর ই অফ ইবি এই দুইটা বল আছে, প্রাবল্য আছে, এবং এই দুইটা পরস্পর কত 180 ডিগ্রি কোণে আছে, এবং লব্ধির মান হবে একটা থেকে আরেকটা বিয়োগ, অর্থাৎ রুট ওভার দরকার নাই, কারণ দুইটা বল যদি পরস্পর 180 ডিগ্রি কোণে ক্রিয়াশীল থাকে তাহলে লব্ধির মান হয় সর্বনিম্ন, এবং সর্বনিম্ন লব্ধির মান হয় একটা থেকে আরেকটা বিয়োগ। এখন ই আর ইবির মধ্যে যেটা বড় সেটা থেকে যেটা ছোট সেটা বাদ দিবে। এখন আমি তো মান বের করি নাই, এই জন্য আমি তো আর জানি না কোনটা বড়, আমি এখানে ডিফারেন্স সাইন দিয়ে দিলাম, এখানে যেটা হবে সেটাই কিন্তু এত নিউটন পার কুলম্ব, এটা কিন্তু অ্যাকচুয়ালি মান। তাহলে যে ব্যাপারটা দাঁড়াইলো সেটা হচ্ছে প্রথমে ই অফ এ আর ই অফ সি বের করবো, পরে ই অফ এ আর ই অফ সি 90 ডিগ্রি কোণে আছে, এইভাবে লব্ধি বের করবো এই সূত্রের মাধ্যমে। এরপরে ই অফ এ সি আর ই অফ বি পরস্পর 180 ডিগ্রি কোণে আছে, একটা থেকে আরেকটা বিয়োগ করব। এইভাবে কিন্তু আমরা ফাইনাল লব্ধির মান বের করতে পারবো। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এরকম বিভিন্ন জটিল এবং কঠিন ম্যাথগুলোর সমাধান এবং এমসিকিউ সিকিউ এর ধারাবাহিক সলভ ক্লাস পেতে গ্র্যাভিটি স্কুল অফ সায়েন্সের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে সাথে থাকার জন্য অনুরোধ রইল। ভালো থাকবে, সুস্থ থাকবে, আসসালামু আলাইকুম।